শেক্সপিয়ারের অন্যতম সেরা আর মন ভালো করে দেয়া কমেডিগুলোর একটা অ্যাজ ইউ লাইক ইট এর জগতে আপনাদের স্বাগত। এখানে আছে প্রেম, ছদ্মবেশ আর এমন সব টুইস্ট যা মাথা ঘুরিয়ে দেবে। চলুন এই অসাধারণ গল্পের গভীরে যাওয়া যায়। আচ্ছা, পুরো নাটকটা যদি কয়েক লাইনে বলতে হয় তাহলে ব্যাপারটা অনেকটা এই রকম দাঁড়ায়। আর সত্যি বলতে এই সারাংশটা কিন্তু একদম পারফেক্ট। এখান থেকেই বোঝা যাচ্ছে সামনে কি একটা মজার জটপাকানো গল্প আমাদের জন্য অপেক্ষা করছে। তো গল্পটা শুরু হচ্ছে একটা রাজসভায়, কিন্তু এটা কোনো সাধারণ রাজসভা নয়। এখানকার বাতাসে যেন ষড়যন্ত্র আর সংঘাত মিশে আছে। আর সবচেয়ে বড় সমস্যা পারিবারিক দ্বন্দ্ব, বিশেষ করে ভাইয়ে ভাইয়ের রেষারেষি। এখানে আসলে একটা নয়, দুটো পারিবারিক ঝামেলার গল্প একসাথে চলছে। একদিকে দেখুন ডিউক ফ্রেডরিক তার নিজের ভাইকে সরিয়ে ক্ষমতা দখল করে বসেছেন, আর অন্যদিকে অলিভার তার ছোট ভাই অরল্যান্ডোর জীবনটা একেবারে অতিষ্ঠ করে তুলেছে। এই রকম একটা দম বন্ধ করা পরিস্থিতিতে অরল্যান্ডো কি করবে? ভাইয়ের অত্যাচারে সে এতটাই বিরক্ত যে সে রাজসভার সেরা কুস্তিগিরকেই চ্যালেঞ্জ করে বসে। ভাবা যায়, কিন্তু বেচারা অরল্যান্ডো জানেই না যে তার নিজের বড় ভাই অলিভারই পর্দার আড়াল থেকে কলকাঠি নাড়ছে। সে কুস্তিগিরকে উস্কে দিয়েছে অরল্যান্ডোকে মারাত্মকভাবে জখম করার জন্য। কিন্তু ম্যাচে ঘটে যায় এক অবিশ্বাস্য ঘটনা। সবাই অবাক। সব হিসেব উল্টে দিয়ে অরল্যান্ডো জিতে যায়। আর ঠিক সেই জয়ের মুহূর্তে তার চোখাচোখি হয় রোজালিন্ডের সাথে। ব্যাস, লাভ অ্যাট ফার্স্ট সাইট। এই এক মুহূর্তই কিন্তু ওদের দুজনের জীবনটা চিরদিনের মতো বদলে দেয়। তবে এই ভালোবাসার শুরুটাই যেন নতুন সমস্যার জন্ম দেয়। রাজসভার বিপদ এতটাই বেড়ে যায় যে আমাদের প্রধান চরিত্রদের এবার পালিয়ে বাঁচতে হবে। তাহলে পালানোর কারণটা কি? আসলে দুটো বড় ঘটনা ঘটে। প্রথমত, অরল্যান্ডো খবর পায় যে তার ভাই তাকে খুন করার প্ল্যান করছে। জীবন বাঁচাতে তাকে তো পালাতেই হবে। আর ঠিক তখনই ডিউক ফ্রেডেরিক কোনো কারণ ছাড়াই তার ভাইজি রোজালিন্ডকে রাজ্য থেকে বের করে দেন। তো এই পরিস্থিতিতে রোজালিন্ড আর সিলিয়া একটা প্ল্যান করে। বেশ দারুণ একটা প্ল্যান। দেখুন, মাত্র 3টে সহজ স্টেপ। এই প্ল্যান মতোই তারা তাদের চেনা রাজসভা ছেড়ে এক অজানা ভবিষ্যতের দিকে পা বাড়ায়। আর এই পালানোর প্ল্যানের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল ছদ্মবেশ। বেঁচে থাকতে হলে পরিচয় তো বদলাতেই হবে। রোজালিন সেজে ফেলে গ্যানেমেড নামে এক যুবক, আর সেলিয়া হয় তার বোন এলিয়ানা নামে এক মেষপালিকা। আর এই ছদ্মবেশটাই কিন্তু সামনের সব গণ্ডগোল আর মজার ঘটনার জন্ম দেবে। তো রাজসভার সেই টেনশন ভরা পরিবেশ থেকে বেরিয়ে আমরা এবার চলে এলাম একেবারে নতুন একটা জায়গায়, আর্ডেনের জঙ্গলে। কি দারুণ জায়গা, যেন এক জাদুকরী, মুক্ত আর অফুরন্ত সম্ভাবনার দুনিয়া। এদিকে অরল্যান্ডেও কিন্তু এই জঙ্গলেই এসে পড়েছে, আর সে তার ভালোবাসা জানাচ্ছে খুব কাব্যিক একটা উপায়। রোজালিন্ডের জন্য লেখা প্রেমের কবিতা সে গাছের ডালে ডালে ঝুলিয়ে দিচ্ছে। সে তো আর জানে না যে রোজালিন্ড নিজেই ছদ্মবেশে তার আশেপাশে ঘুরছে আর এই সব কিছুই দেখছে। আর ঠিক এখানেই গল্পটা একটা দারুণ মজার মোড় নেয়। রোজালিন্ড, মানে এখন যে গ্যানিমেড, সে একটা অদ্ভুত বুদ্ধি বের করে। সে অরল্যান্ডোকে বলে, তোমার তো প্রেম জ্বর হয়েছে, এটা সারাতে হলে আমার সাথে প্রেম করার অভিনয় করতে হবে, এমনভাবে যেন আমি রোজালিন্ড। কি সাংঘাতিক প্ল্যান, তাই না? একদম ফ্ললেস প্ল্যান, তাই না? কিন্তু ভালোবাসারই কিওর বা চিকিৎসা আসলে পরিস্থিতিকে আরও জটিল, আরও হাস্যকর একটা রোম্যান্টিক জট বানিয়ে দেয়। এই ছদ্মবেশের ফলে জঙ্গলের মধ্যে একটা অদ্ভুত প্রেমের ত্রিভুজ চতুর্ভুজ তৈরি হয়ে যায়। যেমন ধরুন, ফিবি নামের এক মেষপালিকা ছেলে গ্যানিমিডকে ভালোবেসে ফেলে, কিন্তু ফিবিকে আবার ভালোবাসে সিলভিয়াস। ওদিকে আমাদের বিদূষক টাচস্টোনও অড্রের প্রেমে হাবুডুবু খাচ্ছে। মানে একটা পুরো লাভ ম্যাস। যখন মনে হচ্ছিল এর চেয়ে বেশি জট পাকানো আর কি হতে পারে, ঠিক তখনই রাজসভা থেকে আরও একজন এসে হাজির হয়, আর তার আগমন এই জঙ্গলের নাটককে যেন আরও জমিয়ে দেয়। আর সে আর কেউ নয়, অরল্যান্ডোর সেই নিষ্ঠুর ভাই অলিভার। ডিউক তাকে পাঠিয়েছে অরল্যান্ডোকে খুঁজে বের করতে, কিন্তু জঙ্গলে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে। একটা সিংহীর আক্রমণ থেকে অরল্যান্ডো তার সেই ভাইকে বাঁচায় যে তাকে মারতে চেয়েছিল। এই একটা ঘটনায় অলিভারকে পুরোপুরি বদলে দেয়। তাদের শত্রুতা শেষ হয়ে যায়। আর শুধু তাই নয়, এই ঘটনার পর আরও একটা অবাক করা জিনিস হয়। অলিভার আর সেলিয়া, যে তখন এলিয়েনা সেজে আছে, তাদের দেখা হয়, আর প্রথম দেখাতেই প্রেম। এই নতুন প্রেমটা দেখেই রোজালিন্ড বোঝে যে এবার তার এই ছদ্মবেশের খেলাটা শেষ করার সময় এসে গেছে। তো এবার আমরা চলে এলাম একদম ক্লাইম্যাক্সে। চলুন দেখি
রোজালিন্ড কিভাবে তার অসাধারণ বুদ্ধি দিয়ে এই সব জট এই সব ভুল বোঝাবুঝি মিটিয়ে সবার জন্য একটা হ্যাপি এন্ডিং নিয়ে আসে। রোজালিন্ড তখনও কিন্তু গ্যানিমিড সেজেই আছে, আর সে সবাইকে কিছু অদ্ভুত প্রতিশ্রুতি দেয়। যেমন সে অরল্যান্ডোকে বলে যে অরল্যান্ডোর সাথে রোজালিন্ডের বিয়ে হবে, আবার ফিবিকে বলে যে তার সাথে ফিবির বিয়ে হবে, কিন্তু একটা শর্তও জুড়ে দেয়, যদি ফিবির সাথে তার বিয়ে না হয় তাহলে ফিবিকে সিলভিয়াসকে বিয়ে করতে হবে। দেখছেন তো কি ক্লেভার চাল। আর এরপরই আসে সেই ম্যাজিক্যাল মোমেন্টটা। বিয়ের দেবতা হাইম্যানের সাহায্যে রোজালেন তার আসল রূপে সবার সামনে আসে। ব্যাস, সব ছদ্মবেশ শেষ, সব ভুল বোঝাবুঝির অবসান। আর এর ফলাফল কি হলো? একটা নয়, দুটো নয়, একেবারে 4-4টে বিয়ে। অরল্যান্ডো আর রোজালিন্ড, অলিভার আর সেলিয়া, সিলভিয়াস আর ফিবি, এমনকি টাচস্টোন আর অড্রে, সবার মিলন হয়ে গেল। সব সমস্যার সমাধান। কিন্তু এখানেই শেষ নয়। রাজসভা থেকেও একটা দারুণ খবর আসে, সেই অত্যাচারী ডিউক ফ্রেডরিক নাকি সব ছেড়ে ছুড়ে সন্ন্যাসী হয়ে গেছেন। তার মানে ডিউক সিনিয়র আবার তার রাজ্য ফিরে পাচ্ছেন, মানে শুধু ব্যক্তিগত জীবনেই নয়, রাজনৈতিকভাবেও একটা হ্যাপি এন্ডিং। তো এই নাটকটা আমাদের একটা দারুণ প্রশ্নর সামনে দাঁড় করিয়ে দেয়, তাই না? এত ছদ্মবেশ, এত ঘটনা দুর্ঘটনার পর আসলে ভালোবাসাটা কি? এটা কি ভাগ্যের হাতে পাওয়া কোনো জিনিস, নাকি এমন কিছু যা আমরা বুদ্ধি দিয়ে চেষ্টা করে নিজেরাই তৈরি করে নিই? ভাবার মতো একটা বিষয়, তাই না?